আসলে কতটুকু বৈধ, সঠিক জায়গায় সঠিকভাবে হয় তাহলে অনুমতি দেন, আর যদি না হয় তাহলে এর ব্যবস্থা যাতে কর্তৃপক্ষ করে। ছাত্রদেরকে আমরা যে থেকে তাদের পাশে থেকেও আমরা যে তাদের ধরে রাখতে পারলাম না, এটার মধ্যে যদি আমাদের এতটুকু ত্রুটি ঘোষণা দিয়ে রেখেছেন যেদিন উনি দেশে ফেরে সেদিন থেকে যে কোনো প্রয়োজনে চিকিৎসার ব্যাপারটা তো চলছে। আপনারা জানেন ইতিমধ্যে মানসিক স্বাস্থ্য দেখার জন্য সার্বক্ষণিক টিম। শেষবারের মতো আমি আবারও সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা দুঃখ ভারাক্রান্ত মনে এখানে বসে আছেন, তারা অন্য ছাত্রদেরকে বাঁচাতে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সেদিন ছিল। এরকম একটু সময়টা এরকমই যখন আমরা দৌড়দৌড়ি করতেছিলাম। এখন রফিক সাহেব আছে, আমি সম্ভবত উনি যদি আপিয়ার বাবা রফিক ভাই আছেন এখানে, হাফিজ জহুরুল ইসলাম জহির ভাই, আরো উপস্থিত আছেন জনাব রিবন হাসান। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমরা দরকার হয় বিমান বাহিনীর বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে আমরা দরকার হয় মামলা ঢুকে। ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং উপস্থিত সবাই মন করে সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে এই মাইলস্টোন স্কুল এবং কলেজের যে সমস্ত আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং শিক্ষক কলেজের বাংলাদেশে অনেক এয়ারপোর্ট করেছে, তোমাদেরকে বাঁচায় রাখছে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি বিশ্বাস করি বিমান বাহিনী যদি তারা সতর্ক থাকতো, আমরা অনেকে দোষ দিচ্ছি, কিন্তু বিমান বাহিনী যদি সতর্ক থাকতো, তারা যদি এই ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে বিমান চলাচল না করাইতো, তাহলে আমার বিশ্বাস এই ধরনের একটা জঘন্যতম যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা হইতো না। যদিও অ্যাক্সিডেন্ট হই, কিন্তু আরো সতর্ক থাকা উচিত ছিল। আমরা তাদেরকে আহ্বান করবো আগামীতে যেন এই এলাকা দিয়ে উড্ডয়ন এবং অবতরণ বিমানের যে শিক্ষা ব্যবস্থা আছে, বিমান চালানোর শিক্ষা গ্রহণ করতেছে, তারা যেন এই এলাকায় বিমান চালানোর প্রশিক্ষণ এখানে না নেয়, অন্যত্র নেওয়া উচিত। এটা আমার আহ্বান থাকবে বিমান বাহিনীর প্রতি। এবং আরেকটা আহ্বান থাকবে, যারা অকালে মৃত্যুবরণ করেছে তাদেরকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা আমাদের বিএনপির পক্ষ থেকে এবং এই দেশবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি। এলাকাবাসী, আসলে এই দুঃখের যার বাচ্চা গেছে, যার সন্তান গেছে, যার পেটের বাচ্চারা নিহত হয়েছে, তারটা কিন্তু সেই বুঝে। আমরা যতই বলি আমরা কান্না করতেছি, আমরা দোয়া করতেছি, আমরা হয়তো তাদের পাশে আসছি, কিন্তু যার ক্ষতি হয়েছে তারটা সেই বুঝে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে এই পরিবার থেকে বাচ্চাগুলো নিহত হয়েছে, এই পরিবারের বাপ মাকে যেন আল্লাহ শক্তি দেয়, ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, এবং এই বাচ্চাগুলোকে যেন আল্লাহ ব্যবস্থা নসিব করে। আর এই এলাকায় আর এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমি আবারও বলছি বিমান বাহিনীকে, আপনাদের বিমান প্রশিক্ষণ দিবেন, এটাই স্বাভাবিক। বিমান প্রশিক্ষণ করে অ্যাক্সিডেন্ট হবে, এটাও স্বাভাবিক। এটা আপনার দূরত্ব যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা না, যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে করেন, তাহলে এই সমস্ত দুর্ঘটনা হইলেও আমাদের অনেক প্রাণহানি আমরা এড়াইতে পারবো। বন্ধুগণ, দীর্ঘ 70 বছর আপনারা কষ্ট করেছেন। এই এলাকায় যারা আপনারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, দীর্ঘ 70 বছর আপনারা কষ্ট করেছেন এই জালিম সরকারের অত্যাচারে। আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা অনেক জীবন গেছে, কিন্তু এই মাইলস্টোনে ছাত্র ইন্তেকাল করেছেন। আবার দীর্ঘ 70 বছর শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা এই কষ্ট ভুলে যেতে চাই না। আমরা আমাদের মনে আছে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমাদের নামে হাজার হাজার মামলা হয়েছে, আমার নেত্রী খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, তারেক রহমান সাহেবের নামে মামলা হয়েছে। যে অন্যায়গুলি করেছে, যে জুলুমগুলো করেছে, আমরা কি ভুলে গেছি এগুলো? আমরা ভুলে নাই, কিন্তু আমরা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগাইতে চাই। আমরা ওই ধরনের ভুল করবো না। সে শেখ হাসিনা যে অন্যায় করেছে আমরা এই ভুল মনে করতে চাই না। শেখ হাসিনার লোকজনে যে আমার সেগুন সব করেছে, এলাকায় চাঁদাবাজির কিছু কথা শোনা যাচ্ছে, আমরা ওই ধরনের কাজগুলো করতে চাই না। যে অন্যায় আমলি করেছে আমরা সেই অন্যায় করবো না, যে অত্যাচার আমলি করেছে আমরা সেই অত্যাচার করবো না। তবে হ্যাঁ, যারা অন্যায় করছে, যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, স্পেসিফিক্যালি যারা জড়িত, তাদেরকে আমরা একটাও ছাড়বো না। অন্যায় বিচার যদি না করি, অন্যায়কে যদি বিচার না করি, তাহলে অন্যায় যদি সহ্য করি, তাহলে সমান অপরাধী। যদি অন্যায় করি তাদেরকে ছাড়বো না। আর আমাদের নেতাকর্মীরা যারা আছেন, আপনাদের কাছে আমি হুঁশিয়ার করে দিতে চাই,
আপনারা আওয়ামী লীগের আচরণের মতো আপনারা আচরণ করবেন না। জনগণ যেন আপনাদের আচরণে না বলে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করতেছে, এই ধরনের কাজ আমরা করব না। আপনারা সতর্ক হয়ে যান। আমরা ইতিমধ্যে যে আমাদের সেবন সাহেব বলেছে, দু একটা জায়গায় বিচ্ছিন্ন ভাবে শোনা যাচ্ছে যে চাঁদাবাজির কথা শোনা যাচ্ছে, কিন্তু আমাদের বিএনপির প্রকৃত বিএনপির যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিকরা কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। যারা দীর্ঘ 17 বছর আমাদের সঙ্গে ছিল না, নতুন হাইব্রিড বিএনপি হওয়ার চেষ্টা করতেছে, আমাদের দলে অনুপ্রবেশ করার চেষ্টা করতেছে, তারা এই সমস্ত অন্যায় করে বিএনপির ঘাড়ে এই অন্যায়গুলো চাপাই দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনারা সতর্ক থাকলে কোন অবস্থাতে আমরা তাদেরকে এই ধরনের অন্যায় করার সুযোগ দিব না। বন্ধুগণ, আমি আজকে সংক্ষেপে শেষ করবো, কারণ আপনারা সবাই ক্ষুধার্ত। আমি আবারও বলতে চাই, আমি মাইলস্টোন কর্তৃপক্ষকে বলতে চাই, যারা নিহত হয়েছে আপনি বা যারা আহত আছে তাদেরকে আপনারা কিভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায় আপনারা একটু চেষ্টা করেন। আর যারা আহত আছে তাদেরকে চিকিৎসার জন্য আপনারা চেষ্টা করতেছেন জানি আমরা। আমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে ডাকবেন, আমরা সব সময় আপনাদের পাশে থেকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই। আর আমরা ইতিমধ্যে যতগুলো প্রাণ ইন্তেকাল করেছে, আমরা প্রায় বিএনপি আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের বিএনপির সকল সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে প্রায় প্রতিটি বাসায় আমরা গিয়েছি, সান্ত্বনা দিয়েছি। ভাই, সান্ত্বনা দিলে তো কিছু আসে যায় না, অনেকে ভাবতে পারেন, কিন্তু একটা মানুষ বিপদে পড়লে পাশে গেলে তারা একটু সান্ত্বনা অনুভব করে এবং মানসিক একটা শান্তি অনুভব করে। আমরা তারই অংশ হিসেবে গিয়েছি এবং যেখানে যা প্রয়োজন আমাদের দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আছে মাইলস্টোন কর্তৃপক্ষ, আপনারা আমাদেরকে বলবেন যদি কোনো কিছু প্রয়োজন হয়, কাউকে কোনো সহযোগিতা আর্থিক হয় বা অন্য কোনো প্রয়োজন আমাদেরকে বলবেন। আমরা সব সময় এই ধরনের সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, আপনারা আমাদেরকে ডাকবেন।